সংসারের সব কাজকর্ম করতে করতে নিজের খেয়াল নেওয়াটাই বন্ধ করে দিচ্ছি। তার সঙ্গে তো গরম অ্যাড রয়েছেই। গরম বলতে বলতে চাইছি, এত পরিমাণে গরম পড়েছে এখন আর একটুও থাকা যাচ্ছে না। এতটাই কষ্ট হচ্ছে। আমরা তো ঘরের মধ্যে থাকি, আজ কাজ করছি, আবার কাজ করতে করতে উঠে এসে ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছি। ঠান্ডার মধ্যে বসতে পারছি। তাহলে ভাবো, যারা রোদের মধ্যে কাজ করছে তাদের কতটা না কষ্ট হচ্ছে। তাদের কথা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে তারা কতটা কষ্ট করছে এই গরমের মধ্যে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সকাল সকাল এত প্যাচপ্যাচা গরম পড়েছে, এই যে ঘুম থেকে উঠেছি না, এত পরিমাণে গরম লাগছে কি আর বোঝাবো। মাথাটা পুরো ঘেমে গেছে, তাই চুলটা ছেড়ে দিয়েছি। উপরে ফ্যান চলছে, হালকা হালকা হাওয়া লাগবে তো ভালো লাগবে সেই কারণে। আর মাথা পুরো ঘেমে গেছে, চুলের গোড়াগুলো নরম হয়ে যাবে, আর একটু যদি মাথা আঁচড়ানো যায় তখন চুলগুলো উঠে আসবে। তাই সবসময় চেষ্টা করবে গরমকালে যত পরিমাণে পারো হালকা করে চুলটা খুলে দিয়ে চুলটা শুকিয়ে নেওয়ার। কারণ চুলের গোড়া ভিজে গেলে চুলের গোড়া তো নরম হয়ে যায়, আর তখন মাথা টাথা আঁচড়ালেই চুল উঠে। এই কারণগুলোতেই চুল ওঠে। তো চুল ওঠার অনেক কারণ আছে, এরকম ছোট ছোট কারণগুলোতেই চুল ওঠে। তো এইগুলো হচ্ছে জেনে নিলে না অনেকটা সুবিধা হয় আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বিছনাটাও গুটিয়ে নিয়েছি, তার সাথে কালকের কতগুলো জামা কাপড় ছিল সেগুলোও গুটিয়ে নিয়েছি। তো এখন একটু জল খেয়ে নিলাম, এরপর চলে যাব পরের ঘরটা। আর আজকে সকালটা শুরু করছি প্রায় 4টে থেকে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার মজাটাই অন্যরকম, আর তার সঙ্গে যদি সংসারের কাজগুলো করা হয়ে যায় তাহলে তো আরও আনন্দ লাগে। তো যাই হোক, তো দেখো ওই ঘরটার বিছনা গুটিয়ে এসে বাবা মার ঘরে এসেছি বিছনা গুটাতে। তারপরে চলে যাব একদম বাইরের কাজ করতে। তো বাসি কাজ তো তোমাদের সাথে আমি সেরকম করে শেয়ার করতে পারি না, কারণ অনেক ভোরবেলা উঠি, আর অত ভোরবেলা উঠে অন্ধকারের মধ্যে কাজ করি, তোমরা কিছু দেখতেও পাবে না। লাইট আছে ঠিকই, কিন্তু লাইটের সুইচটা না বাবা মাদের ঘর থেকে জ্বালাতে হয়, সেই কারণে আর লাইটটাও জ্বালাতে পারি না। আর মানে অন্ধকারে বাসি কাজটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর আজকে যেহেতু হালকা মানে আলো ফুটেছে, তো সেই কারণে তোমাদের সাথে আমি ভাবলাম তাহলে আজকের বাসি কাজটা শেয়ার করি। উঠেছি অনেক সকাল সকালই, মা বাবা মাঠে চলে গেছে, ঠাম্মাও দোকানে চলে গেছে, আর আমি এইদিকে টুকটুক করে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। তো এখন আমি বাসি কাজগুলো করি, তো সকাল সকাল ঘুমটাও ভেঙে যায়। আর 4টের সময় উঠি, আর 4টের সময় এমনি উঠতে পারি না অ্যালার্ম ছাড়া, তো অ্যালার্ম দেওয়া থাকে, তো সেই কারণে উঠে পড়ি। আবার কোনো দিন না 3:30 দিকেই ঘুম ভেঙে যায়, কারণ একটা অভ্যেস হয়ে গেছে ওই সকাল সকাল ওঠার, সেই কারণে একটু সকাল সকালই ঘুমটা ভেঙে যায়। কিন্তু উঠি না, ফোন দেখে দেখে সেই 4টের সময় উঠি, অ্যালার্মের অপেক্ষা করি, কারণ অতটা ভোরে না প্রচুর অন্ধকার থাকে সেই কারণে। এই যে 4টের সময় উঠি না, তখনও প্রচণ্ড অন্ধকার থাকে, তো সেই কারণে একটু 4টের দিকেই ওঠার চেষ্টা করি। আর তখনও কেউ ওঠে না, আমি একাই উঠে কাজকর্মগুলো করি, আর খুবই ভালো লাগে করতে। একদমই মানে বিরক্ত লাগে সেটা বলবো না, হ্যাঁ এটা সত্যি কথা যে সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু ওঠার পর আর ভালো লাগে না, গিয়ে বিছনায় শুয়ে থাকি। একবারে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া রেস্ট করার সময় যা ঘুমানো মানে ইচ্ছা করে তখনই ঘুমাই, না হলে ঘুমাই না। মানে আমার ঘুমের প্রতি অত ঝোঁক নেই যে ঘুমাতেই হবে, না ঘুমালে হবে না, ওরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি কি, আমার না ঘুমই হয় না ঠিক করে, এটাই বড় ব্যাপার। তো সেই কারণে অত ঘুমের প্রতি আমার ঝোঁক নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ, বাইরের কাজ করে এসে ঘরে এসেছিলাম একটু মানে ভাত তরকারি আছে নাকি দেখার জন্য, কেননা বাবা তো কাজে যাবে, আর বাবা কাজে যাওয়ার জন্য সকাল সকাল বাবাকে রান্না বান্না করে দিতে হয়। মানে ভাত না থাকলে তো রান্না বান্না করে দিতেই হবে, আর যদি ভাত থাকে তো বাবা সেখানেই এক মুঠো ভাত খেয়ে চলে যায়। আর সকালবেলা যেহেতু কাজে যায়, সেই কারণে না বেশি ভাত খেতে পারেও না বাবা, তো ওই এক মুঠো করেই ভাত খায়। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দেখি কি এক ফুটটাও ভাত নেই। মানে যা ছিল, আমার শাশুড়ি মাও কাজে গেছে, তো আমার শাশুড়ি মা নিয়ে চলে গেছে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে এসে রান্না বসিয়ে দিচ্ছি। আর এখন প্রায় 6টা 6:30 মতন বাজে। তো বাবা যেহেতু 7টা 7:30টার মধ্যে কাজে যাবে, সেই কারণে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের যেহেতু ঘরের চাল না, 10 মিনিটের মধ্যে ভাত ফুটেও যায়, সত্যি সত্যি 10 মিনিটের মধ্যেই ফুটে যায়, একদমই টাইম লাগে না ভাতটা ফুটতে। তো সেই কারণে আমি ভাতটা বসিয়ে দিয়ে না ওইদিকে আমি আলু সবজি কাটতে গেছি, আর এই যে দেখো সবজি কাটতে কাটতে ভাতটা ফুটে এসেছে।
সেই কারণে আমি গ্যাসটা অফ করে রেখে দিলাম। আর যেহেতু আমি জানি যে ভাত ফুটে আসলে গ্যাস অফ করে রাখলে ভাপে ভাপে অনেকটা ভাত হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে, আর আমাদের এই গ্যাসটা বেশি দিন লাস্টিং করবে না মনে হয়। সেই কারণে এরকম করে অফ করে করেই রান্না করতে হচ্ছে, না হলে এখন তো গ্যাসের যা অসুবিধা, হট করে যদি চলে যায় না, হট করে পাওয়াও যাবে না। আর সেই কারণে একটু গ্যাসটা অফ করে রান্না করছি। পরে দেখি ওই উনুনটা তো ছোট ছিল, ওই উনুনটায় না ভালো আঁচ হচ্ছিল না, তো সেই কারণে ওই উনুনটায় হাঁড়িটা চাপিয়ে দিয়ে এই উনুনে আবার কড়াইটা নিয়ে এসেছি। তারপরে এই উনুনে এখন রান্না করে নিচ্ছি। আর আমি আজকে সকালবেলা একদম সিম্পল তরকারি রান্না করছি কালো জিরে ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তো সেটা দিয়ে একটা আলু পটলের তরকারি, একদম সিম্পল মশলা ছাড়া। সকালবেলা যে টিফিনে এই খাবারটা মানে এত পরিমাণে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তারপর ওইদিকে আমার জন্য একটু গরম জল করে নিয়েছি, কারণ আমি তো কুসুম কুসুম গরম জল খেতে ভালোবাসি, আর মানে প্রতিদিন খাই, তো সেই কারণে একটু কুসুম কুসুম গরম জল করে নিয়েছি। আর এখানে একটা লেবু কেটে নিচ্ছি, লেবুটা দিয়ে খেয়ে নেব। তো এটা খেলে কি কি উপকার হয় আমি জানি না, কিন্তু খাচ্ছি কয়দিন ধরে। তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো তো, এই কুসুম কুসুম গরম জলে লেবু দিয়ে খেলে উপকার কি কি হয়, তাহলে আমার খুব সুবিধা হয়। তো দেখো এই যে লেবু চিপে নিয়েছি, আর এইটার মধ্যে এখন পুরো জলটা নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে না ভালো পরিমাণে জল ধরে, আমি মাপে নিই এখনও, তো কোনো একদিন মেপে তোমাদের বলবো এটার মধ্যে কতটা জল ধরে। অনেকটা জল ধরে, এই জলটা পুরোটা খেলে আমার পেটটা পুরো ভরে যায়, মানে কি আর বলবো, প্রচুর জল ধরে। যাই হোক, তো এই কাচের ডিব্বাটায় জল খাই এই কারণে, কারণ আমি শুনেছি কাচের ডিব্বায় জল খাওয়া খুবই ভালো আর শরীরের পক্ষে উপকার, সেই কারণেই আর কি। এটা একটা কোটো ছিল, সেটা আমি জল খাওয়ার বোতল করে নিয়েছি। তারপর দেখো ওইদিকে গরম জলটা ঠিক করে খেতে খেতে তারপর এই যে দেখি এদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে। ভাতটা আবার গ্যাস অন করে দিয়েছিলাম যেহেতু, তো ভাতটাও ফুটে এসেছে। ভাতটা এখন নামিয়ে ফেলবো, ফ্যান ঝরাতে দিয়ে দেবো, তো সেই কারণে গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে তরকারিটাও হয়ে এসেছে, তো সেই কারণে তরকারির গ্যাসটা অফ করে দিলাম। এইগুলো আর এখন নামাবো না, মানে কড়াই থেকে আর নামাবো না, কড়াইয়ে থাকবে, তাহলে তরকারিটা একটু গরম গরম থাকবে। আর তারপরে চলে এসেছি এই ঠাকুরের বাসনগুলো ধুতে। তো আমি সকাল সকাল এই কদিন ধরে না চেষ্টা করছি ঠাকুরের বাসনগুলো না মেজে রাখার, তো সেই কারণে এই বাসনগুলো এখন মাজতে চলে এসেছি। আর এক্ষুনি যেই লেবুটা কেটে আমি আমার গরম জলে মিশিয়ে খেলাম না, তো সেই লেবুটা আমি রেখে দিয়েছিলাম ঠাকুরের বাসন মাজবো বলে, তো সেটা নিয়ে এসে আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার ঠাকুরের বাসনগুলো কি পরিমাণে পরিষ্কার হয়েছে। আর আমি এখন প্রত্যেক দিন চেষ্টা করছি সকাল সকাল এরকম ঠাকুরের বাসনগুলো মেজে রাখার। যখন পুজো দিতে যাই না, তখন খুব সুবিধা হয়, তখন আর তো আর বাসন মাজার ঝামেলাটা থাকে না, তো বাসন তো মাজাই থাকে। আর ঠাকুমা তো সকালবেলা উঠে ফুল তুলেই দেয়, সেই কারণে আর কোনো কিছুরই ঝামেলা থাকে না। শুধু স্নান করে এসে ওই তুলসী তলাটা লেপে নিই, আর এক ঘটি জল নিয়ে এসে পুজো দিতে বসে পড়ি। ধীরে সুস্থে আরও ভালো করে মন দিয়ে পুজো দেওয়া যায়, তো সেই কারণে এই কাজগুলো আমি করে রাখি। তো এই কয়দিন ধরেই করছি, এখন দেখি ডেলি করার চেষ্টা করব। তারপরে ওই বাসনগুলো মাজতে মাজতে না অর্ধেকে বাবা চলে এসেছে, আর বলছে ভাত বাড়ো কাজে যাব। তো সেই কারণে আমি দৌড়িয়ে এসেছি। আর এই যে দেখো ভাতটা বেড়ে দিলাম, আর জলও দিয়ে দিলাম, আসনটাও পেতে দেবো এখন। তো তারপর বাবা ভাত খেয়ে নেবে। আর এই যে দেখো এই ফাঁকে আমি বাসনগুলো সব মেজে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর কেমন পরিষ্কার হয়েছে অবশ্যই তোমরা বলো। তারপর একটু দোকানে চলে যাচ্ছিলাম চা খাবো বলে, হট করে মনে পড়লো না থাক, খালি পেটে আর চা খাবো না, যেহেতু একটু মেনটেন করছি, থাক তাহলে চা খাবো না। চায়ে যেহেতু অনেকটা চিনি থাকে, আর যতটা চিনি অ্যাভয়েড করা যায় ততটা ভালো। তো এরকম করেই আজকের দিনটা কেটে গেল। তারপর বাড়ি চলে এসেছি, এখানে একটু বসেছি ঘরের সামনে। আসার পর অনেকটা বেলা হয়েছে, তারপর ওই মুড়ি তরকারি নিয়ে নিয়েছি, এখন মুড়ি তরকারি খাচ্ছি। সকালবেলা করে না ভাতটা খাচ্ছি না, ভাতটা অ্যাভয়েড করছি। আর ভিডিওটা আজকে এইটুকুই থাকলো, কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা থাকলে আমি তো অবশ্যই ওপরের দিকে উঠবো, চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো আবার চলে আসবো কালকে, টাটা।